কি যে করি, মাইয়াটাও বড় হয়েছে, অভাবের সংসার, কেমনে যে কি করি, মাইয়াটারে তো বিয়া দিতে হইব। তাই কত ভাবনা নিয়ে যে ঘুরতাছি, দিশা পাইতেছি না কি যে করি। মোল্লাবাড়ি একটা কাজ করতাম, কাজটাও বন্ধ হয়ে গেল। বাজান, আমি কি ওই পাড়ার মজুনে গোবারের থেকে ঘুরে আইগা? কেন রে মা, বরাবরই তো ওই পাড়া ঘুরতে যাও, আজকে না হয় নাই গেলি। মারে এইভাবে ঘোরাফেরা না কইরা চল আমার সাথে মোল্লাবাড়িতে যাবি। তাছাড়া আমার এখন বয়স হয়েছে, আমার এখন কাজ কামে ঠিক মতো নিতে চায় না, তাই ওদের বাড়িতে একটা কাজের মেয়ের খুব প্রয়োজন। তোরে খুব আদরেও রাখবো রে মা, চল আমার সাথে, আমি তোরে দিয়ে আসি। বাজান, তুমি যা কইতাছো তা তো সবই শুনলাম, কিন্তু দেখো না বাজান, আমার তো বয়স খুব অল্প, আমার কি এখন কামের বয়স নাকি? আর দেখো না, এই বয়সে তো সবাই খেলাধুলা কইরা বেড়ায়, আমিও খেলাধুলা কইরা বেড়ামো। দেখো না, ওগো বাসায় আমি প্রতিদিন যাই, কত ঘুরা বেড়াই, আমি এখন কোনো কাজ কাম করতে পারবো না। বাজান, তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? ভালো না রে বাজার, আগের মতো আর কাজ কাম করতে পারি না। তাছাড়া মাইয়াটাও বড় হয়েছে, তারেও তো বিয়া শাদী দিতে হবে। কাকা চিন্তা করেন না, আমি তো আছি। আর শুনছিলাম আপনার একটা মেয়ে ছিল। হ্যাঁ, তা তো আছেই। তবে আপনি ওই মেয়েটারে বিদেশ পাঠিয়ে দেন। বাজার রে, এত টাকা আমি কোথায় পাবো? বিদেশ গেলে তো অনেক খরচ শুনছি। আরে কাকা আমি তো আছি, শুধু প্লেন ভাড়া হইলেই চলবে, পাসপোর্ট ভিসা সব আমি আছি, টেনশন করেন না। বাজার ট্রেন ভাড়াটা কত? এই ধরেন 50-60 হাজার এরকম লাগতে পারে। কি করবো আর, এই শেষ বয়সে এই বাড়িটা বন্ধক দেওয়া ছাড়া আমার তো আর কোনো উপায় নাই। একটা মাইয়া যখন, মাইয়ার লাগে আমি বাড়িটাই বন্ধক রাখবো। বাবাজান, তুমি সব ব্যবস্থা করো তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ঠিক হইলো, বুঝছেন? তাহলে আমি এখন যাই। যাও বাজান, আমি বাড়িতে গিয়া কাগজপাতি দিয়ে গোছ করি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো বস, খবর কি? আমার ভালো বস, তবে কয়টা? 4টা। 4টা? তাহলে পাঠায় দাও বস। সব দিক গ্রামের একবার অবলা কষি কষি। ভালো করছো। আমার আবার যে শহরের গুলার আবার চাহিদা নাই, তো শহরের গুলা দেওয়া যাবে না, গ্রামেরটা দিতে হবে। কিন্তু বস আমার একটা কথা আছে। তোমার আবার কি কথা? বস এগুলা মাল কিন্তু কষি কষি 2 লাখ টাকা করে দিবে। আহা, তোমার সঙ্গে কি লেনদেন নিয়ে আমার বাদিছে আজ পর্যন্ত? না তাও আপনার বলে নিলাম। আচ্ছা দিবানি, পাঠিয়ে দাও। আচ্ছা বস, রাখলাম। 4টা মায়া 8 লাখ টাকা। এবারে করিম চাচা বাড়ি আছেন? করিম চাচা, ও করিম চাচা। ও চাচা, আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি বাজান, ভালো। তো চাচা, টোম্পার যে কয়দিন ধরে স্কুলে দেখতেছি না, কারণটা কি? অসুস্থ নাকি ও? না বাজান, তাইলে চিন্তা করছি ওরে বিদেশ পাঠাই দিতেছে। কাকা, ওরা যে বিদেশ পাঠাইবেন, আপনি কামটা কি ঠিক হইব? ওর হচ্ছে পড়াশোনার বয়স, পড়াশোনা করব, স্কুলে যাইব, খেলাধুলা করব, এগুলা করব। তাছাড়া ওর তখন ভোটার হয় নাই। হ্যাঁ, ওরা যে বিদেশ পাঠাবেন আইডি কার্ড দরকার। আইডি কার্ড ছাড়া আপনি কেমনি বিদেশ পাঠাবেন কোন তো কাকা? ওই সবই ওরাই করে নিতেছে। তাছাড়া আমার তো আর বাজান খরচ দেওয়ার মতো তৌফিক নাই, তাই চিন্তা করছি খালি বিমান ভাড়াটা দিয়ে দিব আর কি। না কাকা, আপনি তো কাজটা ঠিক করতেছেন না। কারণ ঠিক করতেছেন না, কারণ হলো ওই যে ওই পাড়ার জলিল কাকার মাইয়া
হ্যাঁ কিন্তু পড়াশোনা করতেছে, সামনে পরীক্ষা দিয়া ভালো একটা চাকরি পাইবো, চাকরি করবো, তার সংসার অশান্তি থাকবো না, কষ্ট করে মানুষ করতেছে। আপনিও কষ্ট করছেন, আর কয়েকটা দিন কষ্ট করেন, করে ভালো একটা চাকরি বাকরি আমরাই দিয়ে দিই মনে, বা আমি স্কুলে যাই গেছে পোলাপানটা প্রাইভেট টাইভেট পড়াইবো, ও সংসার চলে যাইবো। চাচা আপনি আসলে এই চিন্তাটা, বিদেশের চিন্তাটা বাদ দিয়ে দেন চাচা, ভালোই মনে হয়, বুঝছেন? মানে এই যে আমরা দেখেন মাস্টারি করি, পড়াশোনা করি, আমার সংসার ঠিকই চলে, খুব ভালোভাবে চলে। আপনার মেয়ে কিন্তু এইভাবে ভালো চলে, আর মেয়েটা কিন্তু পড়াশোনা, ওর মেধা খুব ভালো। আপনি সব বুঝা কাজ করেন চাচা, বুঝছেন? বিদেশ পাঠায় না চাচা, আমি অনুরোধ করে বিদেশ পাঠায় না বাজান, তাছাড়া আমি নিজেও এখন আর কাজ কাম করতে পারি না, আগের মতো চলতে পারি না। তাই মাইয়ারে বিদেশ পাঠাইলে যাই কয়টা টাকা পয়সা পাঠায় তা দিয়ে যাতে আমি মোটামুটি চলে যেতে পারি। বাজার আমি নিয়োগ করছি, আমি তারে পাঠাই দেবো। এছাড়া আর আমার বাবু না। চাচা, চাচা শুনেন, চাচা আমার কথাটা শুনুন। আসলে আমাদের এই দেশটারে কিছু কিছু মানুষ নষ্ট করছে, কিন্তু দালাল লেখাটা, দালাল আমার ধরতে হবে, ঠিক আছে? যাই গেলে কিছুতে আমার মাথায় ঢুকতেছে না, বুঝলাম না। মাইয়াটা হন পড়াশোনার বয়স, ওর আইডি কার্ড পাইলো কই, পাসপোর্ট বানালো কেমনে, বিদেশে যাবো কেমনে, জোগাড় করলো কেমনে, বুঝলাম না। আজকাল কি পাসপোর্ট ভিসা ছাড়া কি বিদেশ যাইতে পারে? বিষয়টা আমার ভাইবার সঙ্গে দেখতে হবে। আর এই চক্রগুলা কি কোন জায়গায় চাইছে, হ্যাঁ, কিভাবে কি কালেকশন করে, এটা আমার যেভাবে হোক ধরতে হইবে, ওইটা একটা বিচার করতে হবে, না হলে সমাজটা নষ্ট করে দিবে, সমাজটারে অন্ধকারের ভিতরে ঢুকাই দিতেছে। মেয়েগো নিয়া বাহিরে পাচার করে কি করে কি না, ঠিক আছে? বিষয়টা দেখি, স্যারের সাথে কথা বলে আমি পদক্ষেপ নিতেছি। কি মাইয়া নিছেন যে এখন আহে না ওগুলাই কি আমি চলো 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 আসেন। এই দাঁড়ান, মোটামুটি তো আমার সবাই চেনেন নাকি? হ্যাঁ আমি চিনি। হ্যাঁ স্যার আপনি না হ্যাঁ, সব ভালো থাকে না? তো আপনার যে কিছু কথা ছিল আমার, বলে কথাটা হলো কি, এখন কই নিয়ে যেতেছেন? বিদেশ পাঠাচ্ছি। একটু ভালো কথা। হ্যাঁ স্যার আমাকে বিদেশ পাঠাতে। কইছে বিদেশ আমরা পাঠাতে অনেক টাকা কামাবো। অনেক টাকা কামাবো বিদেশ যায়। সবাই না? হ্যাঁ, অনেক বড় লোক আরো লাগবো, 1.5 লাগবো, আমার স্কুলে দিয়ে দেই। হ্যাঁ আমার লাগে তো লোক। টাকা পয়সা কেমন খরচ করবো? টাকা পয়সা বেশি লাগে না, খালি পেরেন্ট ভাড়া দিলেই চলে। স্যার আপনার কাছে যদি আমার সাথে থাকে দিয়ে দেন, সমস্যা কি আর লাভ? কিন্তু আমার ক্লাসে 75 জন, হ্যাঁ স্যার দেন, তাহলে আমগো মা নিয়ে কইছে আমগো বিদেশ গেলাম না মেলা টাকা কামাবো। আমার নন যাইতো না? মাস্টার মানুষ তাই তো খালি নেওয়া দেবো। কয় টাকা কেমনে কি দিতে হইব? তবে আমি তো পুরুষ নেই না, খালি মহিলা। মহিলা মেয়ে মানুষ নেই। ওর কি আইডি কার্ড হইছে? ওর আপনি বিদেশ পাঠাইবেন, হ্যাঁ, প্লেন উঠাইবেন, এয়ারপোর্ট দিবেন, ভেরিফিকেশন লাগবো, এই যে ওর পাসপোর্ট নিব। আইডি কার্ড স্যার, পাসপোর্ট করছেন আপনি? আমাদের তেমন আইডি কার্ড লাগে না। আইডি কার্ড লাগে না, আপনি বিদেশ পাঠাইবেন। বিদেশে এটা কোন দেশ আবার? আইডি কার্ড লাগে না? এয়ারপোর্ট ঢুকলে তো আপনার আইডি কার্ড তার পাসপোর্ট দেবো। আমাগো কইছে কি যে আমাগো কাগজপত্র টিয়া পয়সা কিচ্ছু লাগবে না, বিনা বিষয়ে আমাকে আমাগো লঞ্চে দিয়ে দেবো বলে। ও লঞ্চে, নৌপথে না? নৌকাপথে। এটাও সত্যি, দেখা গেছে মাস এই নৌকা খাইতে যাইবো। তো এবার কত করে বেচছেন আপনি? এইটা আবার কি করলেন মাস্টার স্যার? তোমরা কি এখনো বুঝো না? তোমরা কি গাদা? তোমরা আমার স্কুলে দীর্ঘদিন ধরে পড়াশোনা করতেছো নাকি? তাইলে তোমরা এসে 1 নম্বর ছাত্র আমার স্কুলের জন্য, তোমরা 1 নম্বর ছাত্র, হ্যাঁ, ব্রিলিয়ান্ট ছাত্র। তাহলে এখন তোমরা বুঝো না যে টিভিতে দেখো, মোবাইলে দেখো, ফেসবুকে দেখো যে ওদের মতো কিছু চক্র, হ্যাঁ, বিক্রি করে, পাচার করে, তোমরা কি দেখো না? শুনেন মাস্টার স্যার, আপনার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আমি এগুলা নিয়ে ভালো একটা জায়গা দিয়েছি, বিশ্বাস করেন হ্যাঁ না? স্যার আমাগো কইছে ভালো জায়গা দিব। শোন না, ভালো জায়গা বুঝছে, ঠিক আছে? শোন, স্যার তো ঠিকই কইছে। এই শোনো, তোমরা কি আইডি কার্ড ছাড়া কোনো অফিসে চাকরি দিতে পারবা? না স্যার, হ্যাঁ? পরিচয়পত্র লাগে, আইডি কার্ড। এখন তোমরা বিদেশ যাবা, মানে আমাদের বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে বিদেশ চলে যাবা, এয়ারপোর্ট ঢুকতে হবে। এয়ারপোর্ট ঢুকলে তোমাদের আইডি কার্ডের পরবর্তী কি লাগবে? পাসপোর্ট, ভিসা ঢোকাতে হবে, চেক করে। চেক করে। তাহলে তোমরা কিভাবে যাবে বলো? স্যার হ্যাঁ, স্যার। বিশ্বাস করেন, ওর একটা ভালো একটা কোম্পানিতে। ঠিক আছে, আমি বিশ্বাস করছি। তোর চক্রের ভিতরে কে কে আছে নাম বল, পুলিশ ফোন দিছি, পুলিশ কিন্তু অলরেডি আইতেছে। আপনি বুদ্ধিজীবী একটা লোক মাস্টার সাহেব,
আপনি হঠাৎ এই প্রশ্ন করলেন? আমার স্কুল থেকে আমার এলাকার আমার গ্রামের ছেলে মেয়েদেরকে তুই নিয়ে পাচার করবি? আমি বুদ্ধিজীবী, আমি মাস্টার সাহেব, চুপ করে বসে থাকবো? দেখ ভাই, ও যদি তোর আপন বোন হইতো, যদি তোমার মেয়ে হইতো, পারতা? কখনো পারতা না। তো তুমি যে কাজটা করছো, ঠিক করছো? হ্যাঁ, তুমি এই যে মেয়েদের অবলা মেয়েগুলা পড়াশোনা বাদ দিয়া নিতেছো, তুমি তোমার নিজের বিবেককে প্রশ্ন করে দেখো। আমি আমার উপরে কর্মকর্তা যে জানাইছি, তারা করছে কি থানায় ফোন দিচ্ছে যে পুলিশ ফোর্স অলরেডি আসতেছে। আমি চাই না তোমার থানায় গিয়া তোমার ফ্যামিলিটা একটা ধ্বংসের মুখে চলে যায়। আমি এখন তোমার বলতেছি ভাই, ভালো হয়ে যাও। তুমি আজকে ওদেরকে বিক্রি করে কয় টাকা পেলা? 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, কয়দিন খাইবা? 1 মাস। টাকাগুলো থাকবে না। ওদের আত্মাগুলো যে একটা বদ্ধ দিব, এই বদ্ধটা কিন্তু তোমার লাগবে সারা জীবন। তুমি কিন্তু ধ্বংসের মুখে চলে যাবে। তুমি কাজ করো না। আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। দেখো, আমি কিন্তু তোমার মাফ করে দিচ্ছি বিদায়, আমি তোমার বুঝাইতেছি, কারণ আমার কাজ হচ্ছে বোঝানো। আমি মানুষের ধ্বংসের মুখে ফেলা যাওয়া আমার কোনো কাজ নাই। আমি মাস্টার, আমি চাই সবাই ভালোভাবে চলুক, পড়াশোনা করুক, আমি এটাই চাই। বুঝতে পারছো? আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আমি কিন্তু চাইলে অন্যভাবে টাকা ইনকাম করতে পারি। হ্যাঁ, তবে আপনি এই জন্যই মাস্টার মানুষ, অনেক বুদ্ধি। আমি এই মাতারা বুদ্ধি ছিল না, ঠিক আছে। ভুল পথে ভুল রাস্তায় চলছি। হ্যাঁ, দেখ, তুমি এই কাজটা করো না কখনো, ঠিক আছে? আর তোমরাও পরে ভুল বুঝো না। তার ও মানে টাকা- স্যার আমাগো এই লোকটা বিদেশ পাচার করে দেওয়ার লাগে আমাদের বিদেশের আশ্বাস দিছিল। শুনো, বড় দোষ নাই, ওরে টাকা পয়সার লোভ লালসা দিছে, তাইও তোমাদেরকে বিক্রি করে দিতে চাইছিল। তুমি ওরা ভুল বুঝো না, তুমি ওরে ক্ষমা করে দিও। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো তুমি। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় চলে যাও, আচ্ছা, দাদা ঠিক বাড়িতে আছে। যাও। আর কালকে তুমি কিন্তু স্কুলে আসবা, আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে? আছে। তোমার তো বিয়ে দিয়ে দিছে, তুমি আর কি পড়াশোনা করবা? হ্যাঁ, আচ্ছা যাও তাহলে। আচ্ছা, ওকে, ভালো থেকো। হ্যাঁ।